পূর্বকালে ক্রেতা যুগে দেবতা আর অসুরদের মধ্যে একবার তুমুল যুদ্ধ বাধে। দেবতারা অমর, মরবেন না, কিন্তু বারবার পরাজিত হন। দানবরা স্বর্গরাজ্য অধিকার করে নেয়। তখন স্বর্গচ্যুত দেবতারা বিষ্ণুর আরাধনা করতে লাগলেন। বিষ্ণু প্রসন্ন হয়ে বললেন, তোমরা বারবার হেরে যাচ্ছ, আমার কথা শোনো। মর্তে বিকুক্ষী নামে এক রাজা আছেন, তার পুত্র পরাঞ্জয়। তার অংশে আবির্ভূত হয়ে বিনাশ করব দানবগণদের। কাজেই এখন তোমরা সেই পরাঞ্জয়ের কাছে গিয়ে সাহায্য চাও। বিষ্ণুর কথা শুনে দেবতারা মর্তে গেলেন। পরাঞ্জয়ের কাছে গিয়ে বললেন, হে মহারাজ, আমরা অসুরদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছি। বিষ্ণুর পরামর্শে আমরা আপনার কাছে এসেছি, আমাদের সাহায্য করুন। দেবতাদের প্রার্থনা শুনেও পরাঞ্জয় যুদ্ধে না যাওয়ার কথাই ভাবলেন, কিন্তু সরাসরি না বলবেন কেমন করে। তখন তিনি বললেন, আমি একটা শর্তে যুদ্ধ করতে যেতে পারি, যদি ইন্দ্র আমার বাহন হন। অর্থাৎ আমি ইন্দ্রের কাঁধে চড়ে যুদ্ধ করব। যদি তিনি রাজি হন তবেই যুদ্ধ করব, নতুবা যাব না। এই অভূতপূর্ব শর্তে দেবতাগণ যার পর নাই অপমানিত বোধ করলেন। আজ তারা পরাজিত হয়ে স্বর্গচ্যুত, তাই শত্রু বিনাশের জন্য এই শর্তে রাজি হওয়াই উচিত। তা না হলে স্বর্গরাজ্য ছেড়ে ভিখারির মতো ঘুরতে হবে। দেবতারা সকলে রাজি হলেন। পরাঞ্জয় ইন্দ্রের পিঠে চড়ে যুদ্ধক্ষেত্রে চললেন। বিষ্ণুর তেজ যুক্ত হলো তার শরীরে। মনের সুখে পরাঞ্জয় যুদ্ধ করল। দৈত্যরা মারা গেল, দেবতারা জয়ী হলেন।